কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট তিনটা। বলেন সবাই, কয়টা? ওয়া মিন আয়াতিহি, এই আয়াতটা সকলেই চোখে চোখ রেখে শুনবেন। তিনটা উদ্দেশ্য, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নো, জানতে হবে। ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা। There are three purposes of marriage. বিয়ের উদ্দেশ্য হচ্ছে তিনটা। এক, মেন্টাল পিস, মেন্টাল পিস, মানসিক শান্তি। আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাইলে এনাফ, যথেষ্ট। বলেছিলাম কোন ক্ষেত্রে? আফটার গেটিং ম্যারিড, বিয়ের পরে। এখন এটাকে মানুষ ভাইরাল করেছে কোন দিকে? গার্লফ্রেন্ডের প্রতি। আমি তো আয়াত দিয়ে দলিল দিয়ে বুঝিয়েছিলাম যে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মানসিক শান্তি আপনি পাচ্ছেন কিনা। কারণ কোরআন বলছে বিয়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক তৃপ্তি পাওয়া, মানসিক শান্তি পাওয়া। যখন আপনি আপনার জীবন সঙ্গীর মাঝে মানসিক শান্তি খুঁজে পাবেন, তখন তার কোনো দোষ, তার ত্রুটি, কোনো কিছুই কোনো ভুল মনে হবে না, কারণ আপনি তাকে দেখে মানসিক শান্তি খুঁজে পান। ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনারা? বিয়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। যদি আপনি আপনার বউকে দেখে মানসিক শান্তি খুঁজে পান, লিখে রাখেন আপনার দ্বারা পরকীয়া পসিবল না, আপনার দ্বারা পরনারীতে আসক্ত হওয়া সম্ভব না। যত পুরুষ, ট্রাস্ট মি, বিলিভ মি, যত পুরুষ বউকে রেখে অন্য 10 জায়গায় পরকীয়া করে, এর প্রধান এবং সবচাইতে বড় কারণ হচ্ছে সে তার বউয়ের দিকে তাকিয়ে ওই যে ডিজায়ার্ড ফিলিংস, কাঙ্ক্ষিত অনুভূতি, মানসিক শান্তি এটা পায় না। বাস বউকে রেখে আরো 10 ঘাটে গিয়ে সে পানি খায়। ঠিক কিনা বলেন যুবক ভাই? মানসিক শান্তি পাওয়া লাগবে। এক। দুই, বিয়ের উদ্দেশ্য হচ্ছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, ভালোবাসা। একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা নাই মানে সম্পর্ক টিকবে না। যেখানে ভালোবাসা আছে সম্পর্কে যত ঝগড়া হোক, যত রাগারাগি হোক, এটা টিকে যায়। আর যেখানে ভালোবাসা নাই ওখানে চায়ের জায়গায় কফি আসলে সম্পর্ক ভেঙে যায়। ঠিক কিনা বলেন? লাভ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ভালোবাসা জরুরি। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা। এটা বলেছে কে? বলেন সবাই, বলেছে কে? আল্লাহ তাআলার আয়াত এইটা। 3 নম্বর ওয়া রাহমা। এটা একটু বুঝতে হলে ব্রেন দিয়ে না, হৃদয় দিয়ে বুঝতে হবে, অনুভব করতে হবে। ওয়া রাহমা, রহমত মানে হচ্ছে দয়া উদ্দেশ্য। বলেন সবাই, রহমত দ্বারা কি উদ্দেশ্য? দয়া। আচ্ছা, মনে করেন আমার বয়স 26 ইয়ার্স অথবা 27 ইয়ার্স ওল্ড, 27 বছর। আমার বয়স যখন 60 বছরে যাবে, আচ্ছা 60 না, মনে করেন 70 বছরে, আর আমার ওয়াইফের বয়স মনে করেন 65 বছর, 5 বছরের গ্যাপ দিলাম। একজন 65 বছর নারীর মাঝে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকে না, শারীরিক যে চাহিদাটা, এটা কি থাকে যুবক ভাইরা? বলেন বলেন বলেন। থাকে না। তখন টিকে কেন? নানা নানিকে ভালোবাসে কেন? দাদা দাদিকে ভালোবাসে কেন? কারণ ওই যে দীর্ঘ লম্বা সময়ের ভালোবাসা, এর দ্বারা মনে একটা দয়া তৈরি হয়, মায়া তৈরি হয়, রহমত তৈরি হয়, এবং এই দয়ার দ্বারা মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামী তার স্ত্রীর সঙ্গে থেকে যায়। ঠিক কিনা বলেন? দয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এই উদ্দেশ্যগুলো অর্জন করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। বিয়ের 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে বংশ বিস্তার। আমরা আসছি কই থেকে? বাবার থেকে, মায়ের থেকে। আব্বা আম্মা না হইলে আমরা হতাম না, নানি না হইলে আমার মা হইতো না, দাদি না থাকলে আমার বাপ হতো না। বংশ বিস্তার উদ্দেশ্য। তা এক যুবক আসছে এক পীর সাহেবের কাছে, হুজুরের কাছে, যে হুজুর দোয়া করবেন আমার জন্য বাচ্চা হয়। তো দোয়া করেছে, চলে গেছে। দ্বিতীয় বছর আবার আসছে, হুজুর দোয়া করে আমার জন্য বাচ্চা হয়। হুজুর দোয়া করেছে যে বাচ্চা হবে, যাও। তৃতীয় বছর আবার আসছে, হুজুর আমার জন্য দোয়া করে বাচ্চা হয়। হুজুর কয়ে যে কি রে, এত বছর দোয়া করে তাও বাচ্চা হয় না? বাবা তুমি কি বিয়ে করছো? বলছে না, আমি বিয়ে করিনি। তো বিয়ে না করলে বাচ্চা আসবে কেন? বিয়ের উদ্দেশ্য হচ্ছে বংশ বিস্তার। বংশ বিস্তার করতে চাইলে বিয়ের দরকার। যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। বিয়ের সর্বস্ব উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলছেন
চরিত্র রক্ষা করা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। Your wife is just like dress for you. Your husband is just like dress for you. तुम्हारा बीवी तुम्हारे लिए लिबास है और तुम्हारा हस्बैंड तुम्हारे लिए लिबास है। लिबास যেমন পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঢাকে, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে একজন মেয়ে তার স্বামীর পুরো চরিত্রকে কাপড় দিয়ে ঢেকে রাখে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কাপড় হচ্ছে আমার স্ত্রী। পোশাক যেমন আমার লজ্জাস্থান ঢাকে, আমার বউ তেমন ভাবে আমার চরিত্রকে রক্ষা করে। আমি আমার বউয়ের চরিত্রকে রক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে চরিত্র রক্ষা করে বিয়ের পর চলার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। সর্বশেষ ছিল হাউ ক্যান উই টেক দ্য প্রিপারেশন, প্রস্তুতি কেমন করে নেব। শেষ কথা, সর্বশেষ সাবজেক্ট বা টপিক। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিয়ের প্রস্তুতি কেমন হতে পারে? প্রথম বুঝবেন বিয়ের জন্য মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি 3 দিক থেকে আপনাকে ঠিক থাকতে হবে। মানসিক, আর্থিক, শারীরিক সব দিক থেকে আপনাকে রেডি হওয়া লাগবে। মানসিক কেমনে? বিয়ে করছি এটা প্রেম না, বিয়ে করছি এটা গার্লফ্রেন্ড না। বিয়ে করছি মানে আমি একজন মানুষের পুরো জীবনের দায়িত্ব নিচ্ছি। তাকে আমার চালাইতে হবে, তাকে আমার খাওয়াইতে হবে, তাকে আমার পড়াইতে হবে, তাকে আমার ভালো রাখতে হবে মানসিকভাবে। প্রস্তুতি যে আমি বিয়ে করছি মানে দায়িত্ব আমি আমার কাঁধে নিচ্ছি, প্রস্তুতি নেন মানসিকভাবে। 2 আর্থিক। আর্থিক কেমনে? বিয়ে করছেন মানে মোহর দেওয়া লাগবে। মোহরের হক ইসলামে আছে না নাই? ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে মোহর দাও। যেই মেয়ের যেমনটা প্রাপ্য, যতটুকু প্রাপ্য দেওয়ার দরকার যুবক ভাইরা আছে না নাই? দিতে হবে, অবশ্যই দিতে হবে। আপনি কি জমাইছেন টাকাটা? হিসাব করেন। আর্থিক প্রস্তুতি লাগবে। আল্লাহ আমাদের সবাইকে আর্থিকভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে মন করে পড়া আমিন। মাশাআল্লাহ। এবার আসেন শারীরিক। ব্যাখ্যা দিব না এটা, নিজের ফিটনেস ঠিক আছে কিনা, নিজের কোনো সমস্যা আছে কিনা একটু চেক করে নেবেন নিজেকে। এটা লজ্জার কিছু না। প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর ডোন্ট টেক ইট নেগেটিভলি। সিরিয়াসলি নেবেন কখন? যখন বুঝবেন যে সমস্যা আপনার আসলেই আছে। নিজেকে শুধরাবেন। এতে করে কি হবে? দাম্পত্য জীবন আপনাকে সুখী বানায় দিবে একজন, তিনি কে? পাশাপাশি আপনাকে বুঝতে হবে বিয়ের পরে কিন্তু একটা ওয়ালিমা থাকে, নর্মালি হয় আর কি। অনেকে একদম ঢাকা শহরে গুলশানে একটা বিশাল বড় জাঁকজমক আয়োজন, আবার কেউ সামান্য খেজুর দিয়ে ওলিমা করে ফেলে। অ্যাজ মাচ এজ ইউ ক্যান, যতটুকু পারেন আর কি, সাধ্য অনুযায়ী খেজুর দিয়ে হোক, ডাল ভাত দিয়ে হোক, যা দিয়ে হোক ওলিমা দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে ওলিমার ক্ষেত্রে প্লিজ লিসেন মাই লেকচার উইথ ফুল কনসেন্ট্রেশন। প্লিজ লিসেন টু মি, আই নিড ইউর কনসেন্ট্রেশন। ওলিমার ক্ষেত্রে ওয়ালিমার দায়িত্ব হচ্ছে পুরুষের উপরে। বলেন সবাই, নারীর উপরে না পুরুষের উপরে? পুরুষ, পুরুষ খাওয়াবে। নারী হচ্ছে অপশনাল। যদি নারীর মা বলে, বাবা বলে যে ঠিক আছে আমাদের একটা মাত্র মেয়ে, আমরা একটা মেয়েকে বিয়ে দেবো, খাওয়াবো না, আমরা খাবো, এটা আমাদের শখ, আমাদের মনের ইচ্ছা, দ্যাটস ফাইন, ওকে খুব। বাট বরযাত্রী নিয়ে আসবেন বরযাত্রীর নাম করে, এটা ইসলাম কখনো সামর্থ্য দেয় না। ঠিক কিনা বলুন যুবক ভাইয়ের আপনারা? ইসলাম এটাকে সাপোর্ট করে। অতএব বোঝা গেল বিয়ের ক্ষেত্রে ওলিমা খাওয়াবে মেয়ে পক্ষ না পুরুষ পক্ষ? পুরুষ পক্ষ। মেয়ের বাড়িতে 300 জন নিয়ে, 400 জন নিয়ে, মাইক্রো নিয়ে, বাস নিয়ে, অটো নিয়ে, রিক্সা নিয়েও যায়। বাপরে কি শখ খাওয়ার! মেয়ের বাপের খাইলে ওর যে কি ভাল লাগে বেলা যায় একেবারে, ঠিক না? আবার অনেকে এরকম করে যে আমাদের লোক আসবে 200, মানে বলে 200 লোক আসবে, আসার সময় 400 লোক নিয়ে আসে। এদিকে মেয়ের বাপ রান্না করছে 250 লোকের, আরো 50টা বাড়ায়, আরো 150 জন আসছে। এই নিয়ে কি হয়? গোস্ত পায়নি অমুকে নে, বরকে মারে, এবার ধরে বরকে মারে, বউকে উল্টাপাল্টা করে। এটা একদম আউট অফ ইসলামের কালচার।